নমস্কার, ওয়েলকাম টু অনিন্দ এসএসসি টিউটোরিয়াল। আমরা গত কয়েকদিন ধরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লুসি পোয়েমসের তিনটি আলোচনা করেছি। তো কয়েকজন দর্শকদের অনুরোধে যেহেতু ওই তিনটি ছিল ইংলিশ পাসের অন্তর্গত, আজ আমি একটু ইংলিশ অনার্স পিজি গ্রুপের একটি কবিতা নিয়ে আলোচনা করব। আবার কদিন ইংলিশ অনার্স পিজি হোক, তারপরে আবার আমরা ফিরে যাব ইংলিশ পাসে। এরকম ইংলিশ পাস এবং অনার্স আমরা মিলিয়ে মিলিয়ে চলতে থাকবো। আজকে আমি ভেবেছি একটি সহজ কিন্তু আকর্ষণীয় একটি কবিতা আমরা আজকে অধ্যয়ন করব। ইউলিসিস। লর্ড আলফ্রেড টেনিসনের লেখা। ইউলিসিস কবিতাটি একটি সিম্বলিক পোয়েম বলতে পারেন, এটি একটি অ্যালিগরিক্যাল পোয়েম বলতে পারেন, দ্ব্যর্থক কবিতা। এখানে কবিতাটি ডাবল মিনিং রয়েছে। একটা স্তরে মিনিং এ একজন হিস্টোরিক্যাল ক্যারেক্টার তার নিজের কথা, তার নিজের অভিজ্ঞতা, তার নিজের জীবনের যে দর্শন সেটার ব্যাখ্যা করেছেন। কিন্তু অন্তর্নিহিত অর্থে গেলে আমরা আমাদের জীবনের মূল্যবোধ কি হওয়া উচিত, আমাদের জীবনের দর্শন কি হওয়া উচিত, সেই বিষয়ে উনি আলোকপাত করেছেন। তো আসুন আমরা শুরু করি। এই কবিতাটা ইউলিসিসের ন্যারেটিভ, ইউলিসিসের মুখ নিঃসৃত তার নিজস্ব অভিজ্ঞতা, তার নিজস্ব ধ্যান ধারণার প্রমাণ। এই কবিতার মাধ্যমে আমরা ইউলিসিসের নিজের ক্যারেক্টার সম্বন্ধে আমরা অবগত হব। ইট লিটল প্রফিটস, একটু লক্ষ্য রাখবেন আইটি ইট দুটোই কিন্তু ক্যাপিটাল লেটার করা হয়। যেমন নয় যে আইটা ক্যাপিটাল লেটার, টিটা স্মল লেটার। ইট, হোয়াট ইজ ইট? এখানে ইট একটা বলা হচ্ছে একটা জীবন দর্শন। যে জীবন দর্শন আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষ ভরসা করি। আমরা বেশিরভাগ মানুষ পৃথিবীতে ভরসা করি শান্ত জীবন, সুরক্ষিত জীবন। বড় নয়, আমরা খুব বড় অ্যাডভেঞ্চারাস জীবন চাই না, আমরা সবাই যে সুরক্ষিত জীবন। তাই এখানে ইউলিসিস বলেছে ইট লিটল প্রফিটস দ্যান আইডল কিং বাই দিস steel heart among these barren cracks, meshed with an aged wife, I meet and dole unequal laws unto a savage race that whore and sleep and feed and know not me. Ulysses বলছেন it little profits, it is of no use, আমার কাছে ইহা মূল্যহীন। কোনটা মূল্যহীন? এই আমি একজন অলস রাজা হিসাবে আমার বাকি জীবনটা কাটিয়ে যাব এই চারিদিকে জল দিয়ে ঘেরা আবদ্ধ একটি স্থলভূমিতে, যেখানে ফলানোরও কিছু নেই। ব্যারেন ক্র্যাকস, নিষ্ফলা জমি। নিষ্ফলাটাও কিন্তু একটি সিম্বলিক মিনিং। শুধু যে সেখানে কাল্টিভেশন হয় না এমনও নয়, সেখানকার মানুষও যেন they are barren, তারা নতুন সৃষ্টিশীলতায় নেই। তারা সেই সকালে ঘুম থেকে ওঠে, মাঝখানে কিছু যেটা তাদের সমাজ সেই কাজকর্মে সীমাবদ্ধ, এবং রাত্রে ঘুমোতে চলে যায়। এইটাই তাদের জীবন। তাদের জীবনও barren like their land। মেটাফোর রয়েছে, ইমপ্লিসিট মেটাফোর। as the land is barren, their life is also barren. ম্যাচ উইথ এজেড ওয়াইফ। ইউলিসিস বলছেন আমি আমার বয়স্ক স্ত্রীর সঙ্গে হয় এজেড ওয়াইফ এই অর্থে নয় যে ওনার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে, উনি যৌবন ধরে রেখেছেন, না, ইনিও বৃদ্ধ শরীরের দিক দিয়ে, তার স্ত্রীও বৃদ্ধা শরীরের দিক দিয়ে, কিন্তু তার স্ত্রী বৃদ্ধা শরীর এবং মন উভয় দিক দিয়ে, যেটা ইউলিসিস নয়। আমরা আরো পরে জানতে পারবো ইউলিসিস শরীরে উনি হয়তো এজেড হয়েছেন, কিন্তু ইউলিসিস মনের দিক দিয়ে এখন ইয়াং এন্ড স্টাউট রয়েছেন। I meet and dole, আমি মেনে চলব, প্রতিপালন করব, প্রয়োগ করব unequal laws unto a savage race,
অসাম্য আইন এই বর্বর জাতির উপরে। এখানে অসাম্য আইন এই কথা বলা হয়েছে, যারা সমাজে উচ্চ শ্রেণী, যারা সমাজের ক্ষমতাধর শ্রেণী, তারাও শাস্তি করলে যে, তারাও কোনো ভুল করলে যে শাস্তি, সামান্য যারা একদম ডাউন ট্রডেন মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের এক শাস্তি। এটা কিন্তু হওয়া উচিত নয়। That whore and sleep and feed and know not be, দেখুন এখানে একটা ভালো ফিগার স্পিচ রয়েছে, পলিসিং ডেটর। এখানে অ্যান্ড এর বহুল ব্যবহার হয়েছে, একটি অ্যান্ড ব্যবহার করলে হয়ে যেত। কেন? না, টু এমফাসাইজ। হোয়াট টু এমফাসাইজ? তাদের জীবনযাত্রা, তারা যে কতটা বৈচিত্র্যহীন জীবনযাত্রা করে। তারা সংগ্রহ করে, ঘুমায়, খাওয়ায়, আবার ঘুমায়, তাদের কেউ চেনে না। নো নট মি, তারা এমনকি আমাকেও চেনে না। I cannot rest from travel, আমি না ভ্রমণ ছাড়া বাঁচতে পারবো না। আমি ভ্রমণের মাধ্যমে আমি জীবনকে সচল রাখতে চাই। I will drink life to the lees, আমি জীবনকে শেষ অবধি পান করব। একটি গ্লাসে, একটি ওয়াইনের গ্লাসে একদম তলানি পর্যন্ত গিয়ে যেমন ওয়াইন ড্রিঙ্কার তার পিপাসা পূর্ণ করে শেষ অবধি খেয়ে, আমিও সেরকম জীবনটাকে জীবনের শেষ অবধি খাবো। নিচে পড়ে থাকবে কয়টা অভিজ্ঞতা শুধু। এখানে একটা রয়েছে মেটাফোর, উনি জীবনকে তুলনা করেছেন ওয়াইনের সাথে, আর জীবনের এক্সপেরিয়েন্স কে তুলনা করেছেন লিজের সাথে। All times I have enjoyed greatly and suffered greatly, both with those that loved me and alone on source. এখানে ইউসুফ বলছেন, আমি যুদ্ধে মত্ত হয়ে উঠেছি, কখনো জিতেছি, কখনো হেরেছি, কিন্তু উভয় ক্ষেত্রে আমি অভিজ্ঞতা অর্জন করেছি সেই সমস্ত আমার সহযোদ্ধাদের সাথে, যারা আমার সাথে জয়লাভও করেছে, আবার হারেরও সম্মুখীন হয়েছে। When through scarring griefs the rainy hairs veils the deep sea, এখানে ওই প্রতিকূল পরিস্থিতি বর্ণনা করছেন। Heads হচ্ছে constellation of stars which are believed to bring shower and rain and storm. বলছে আমরা এমন সমুদ্রের মধ্যে, ঝঞ্ঝা বিধ্বস্ত সমুদ্রের মধ্যে দিয়ে চলেছি, সেও তো শুধু শান্ত সমুদ্র নয়, আমরা ঝঞ্ঝা বিধ্বস্ত সমুদ্রের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। I am become a name, এইভাবে আমি একজন নাম, একজন লিজেন্ডে রূপান্তরিত হয়েছি। আমি শুধু ইউলিসিস এজ এ ম্যান নয়, আমি হয়েছি ইউলিসিস এজ এ লিজেন্ড। কেন? আমি থেমে নেই। For always roaming with a hungry heart, আমি শুধু ক্ষুধার্ত হৃদয় নিয়ে গিয়ে চলেছি। Hungry heart, এখানে ট্রান্সফার এভিডেন্স বলতে পারেন, heart is not hungry, rather the poet's mind, poet's character is hungry, hungry for experience, hungry for new knowledge. Much have I seen, have I known, cities of men and manners, climate, council, governments, and myself at not least, but honor of them all. আমি অনেক দেখেছি, অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক শহর ভ্রমণ করেছি, অনেক মানুষ, অনেক সমাজ, অনেক আবহাওয়া, অনেক সরকার, সবকিছু আমি দেখেছি। এখানে দেখুন কোথাও উনি অ্যান্ড কমা কমা কমা, এটা অ্যাসিডেটের উদাহরণ, একটা অ্যান্ড ব্যবহার করা যেত, উনি ব্যবহার করেন এখানে, এটাও সেম, টু এমফাসাইজ। এখানে একটা ফিগার স্পেস অ্যাসিডেটেড রয়েছে, এগুলো মার্ক করে রাখবেন। বলছে আমি সমস্ত প্রকার জীবনের সাথে, সমস্ত প্রকার সোশ্যাল কাস্টমস এর সাথে, পিপলের সাথে, ম্যান এন্ড ম্যানার্স এর সাথে আমি সম্মুখীন হয়েছি। আমি সর্ব দিক দিয়ে আমি জ্ঞান অর্জন করেছি। But honored of them all and drunk delight of battle, আমি আমার সহযোদ্ধাদের সাথে আমি যুদ্ধের আনন্দ পান করেছি। এখানে একটি ফিগার অফ স্পিচ রয়েছে, এখানে ব্যাটলের এক্সপেরিয়েন্স কে উনি ড্রিঙ্কের এক্সপেরিয়েন্সের সঙ্গে তুলনা করেছেন। Far on the ringing plain of windy Troy, আমি সেই ট্রয় যুদ্ধ সেখানে আমি অংশগ্রহণ করেছি। উইন্ডিং ট্রয় মিন্স সেখানে প্রচন্ড পরিমাণে বায়ু প্রবাহিত হতো, আর রিঙ্গিং প্লেন এই অর্থে তরবারির যে শব্দ, তরবারের আঘাতে যে শব্দ উৎপন্ন হতো, that sound that was created because of the battle, because of the source fight. Far on the ringing of windy Troy, I am part of all I have made. আমি সবকিছু অঙ্গীভূত হয়েছি যেখানে আমার সামনে যা এসেছে।
ইউলিসিস বলছে এরকম মানে আমার সামনে যা প্রতিকূলতা এসে আমি পেরিয়ে চলেছি না, আমি সবকিছুর মুখোমুখি হয়েছি। এরপরে এমন মুখোমুখি হয়েছি আমি সেই তার একটা একাত্মবোধ অংশে রূপান্তরিত হয়েছি। সমস্ত প্রতিকূল পরিস্থিতি আমি সাহসিকতার সঙ্গে লড়েছি এবং সেই পরিস্থিতিতে আমার নাম লিজেন্ডের ন্যায় খোদাই করা হয়ে গিয়েছে। Yet all experience is an arch where through glimpse the untraveled world whose margin fades forever and forever when I move. ইউলিসিস বলছেন যে আমার কাছে এক্সপেরিয়েন্স হলো একটা আর্চের ন্যায়, যেরকম আর্চের মধ্য দিয়ে আর্চ অর্ধ ধনুকাকৃতি মানে ধনুকাকৃতি অর্ধবৃত্ত, তার মধ্যে দিয়ে আমরা দূরের জিনিসগুলোকে আরো বেশি দেখতে পাই। যেরকম যখন তুমি জ্ঞান অর্জন করবে সেই জ্ঞান তোমাকে দেখাবে যে তুমি যা অর্জন করছো অতি ক্ষুদ্র অর্ধ, তাকে পূর্ণ করতে হবে। আমি যত এগাই মনে হয় আমার সামনে আরো ততটাই জ্ঞান অবশিষ্ট রয়েছে। How dull it is to pause, আমার কাছে খুবই মন মরা লাগে, নেগেটিভ লাগে জীবনে থমকে যাওয়া, and to make an end, এইভাবে জীবনকে আমি শেষ করে দিতে চাই না। টু রাস্ট আনবার্নড, এটার সোর ইমেজ রয়েছে, যেটার উপরে তলোয়ারকে ব্যবহৃত রাখলে তা ধীরে ধীরে রাস্ট পড়ে যায়, মরচে ধরে যায় এবং সে মাটির সঙ্গে মিশে যায়। ইউসুফ বলছে আমি আমার জীবনকে সেই তলোয়ারের মতো হতে দিতে চাই না যে তলোয়ার অব্যবহারের ফলে মরিচা ধরে শেষ হয়ে যায়। আমার জীবন সেই তলোয়ারের মতো যা ব্যবহারের পরে আরো শক্তিশালী, আরো মসৃণ, আরো উজ্জ্বল হয়ে থাকে। নট টু শাইন ইন ইউজ, এটা বললাম আমি, অব্যবহৃত থাকলে ইহা মরচে ধরবে। As to breathe or life, আমার কাছে শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাসের জীবন নয়, life final life what all too little and want to me little remains। ইউসুফ বলছে জীবনের উপর জীবন চাপানো তাহা খুবই ক্ষুদ্র, এই সারা পৃথিবীর জীবনের জ্ঞান নেওয়ার জন্য আমার কাছে খুবই ক্ষুদ্র লাগে, আর এই একটা জীবন আমি পেয়েছি আর অতি সামান্য আর বাকি রয়েছে। But every hour is saved from the eternal silence of death, আমার সামনেই মৃত্যু। ইউলিসিস বলছেন যে মৃত্যুর আগে যেটুকু জীবন রয়েছে, যেটুকু জীবন বাকি রয়েছে, সেভড অফ দ্য রিমেনিং, যে রিমেনিং পার্টটা রয়েছে সেখানে আমি বসে থাকতে চাই না। সামথিং মোর, আমি আরো নতুন জানতে চাই। ব্রিঙ্গার অফ নিউ থিংস, নিউ নলেজ, আই ওয়ান্ট টু গ্যাদার নিউ নলেজ। And while it were for some 3 sons to store, যদি মনে করি আমার জন্য 3টি বছর জীবন রয়েছে, এখানে রয়েছে part for the whole, 3 sons mean 3 years, part for the whole। সিনেটটা কি উদাহরণ, এগুলো আপনারা খুব খেয়াল রাখবেন কিন্তু প্রতিটা লাইনে কি কি ফিগার অফ স্পিচ, পুরো কবিতায় কি কি প্রসূতি ব্যবহার করেছে এগুলো খুব খেয়াল রাখবেন। And this grace spirit, store and hold myself, নিজের জন্যই যেটা বাকি রয়েছে আমি শুধু সেখানে অর্থ সম্পদ সংরক্ষিত যেটা করে রেখেছে সেটা নিয়ে বাঁচতে চাই না, আমি আরো নতুন সংগ্রহ করতে চাই। And this grace spirit means old age, yearning in desire, ইচ্ছায় পরিপূর্ণ, ক্ষুধায় পরিপূর্ণ। কিসের ক্ষুধা? নতুন অভিজ্ঞতা অর্জনের ক্ষুধা। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, যেরকম করে জাহাজ স্টারকে ফলো করে এগিয়ে চলে, যখন ধীরে ধীরে ভোরের দিকে আসে স্টার আবার সমুদ্রে মিশে যায়, কিন্তু কোথাও একটা দিগন্তে মিশে আবার অন্য কোথাও সেই স্টারের উদয় হওয়া। ইউলিসিস বলছেন আমি সেরকম সিঙ্কিং স্টার, যেরকম এক জায়গায় ডুবে যায় কিন্তু এক জায়গায় অস্ত যায়, আরেক জায়গায় উদিত হয়, আমি সেরকম নলেজকে ফলো করব। মনে হবে নলেজ শেষ, কিন্তু নলেজ শেষ হয়নি, নলেজ যেখানে শেষ হচ্ছে আবার সেখান থেকে কোন না কোন নলেজ শুরু হচ্ছে, আমি এইভাবেই ফলো করব। এখানেও রয়েছে একটি ফিগার অফ স্পিচ, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস, যে চিন্তা ভাবনা এখন মানব চিন্তা ভাবনারও বাইরে, যে জ্ঞান মানব অর্জন এখনো করতে পারে, আমি সেই জ্ঞান অর্জন করতে চাই। দিস ইজ মাই সন, মাই ওন টেলিমেকাস, এটা আমার পুত্র, আমার টেলিমেকাস। টু হুম আই লিভ দ্য scepter, তাকে আমি আমার রাজদণ্ড সমর্পণ করেছি, হস্তান্তরিত করেছি। এন্ড দ্য আই, আমার রাজ্য, মানে দ্বীপ বলতে রাজ্য, ওয়েল লাভড অফ মি, সে খুব ভালোবাসে। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, সেই রাজ্য খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, আমি বিশ্বাসী। and discerning by slow prudence to make mild a rugged people and through soft degrees subdue them to useful and good। সে আইনগুলো সঠিকভাবে প্রয়োগ করবে, যেখানে যেটা প্রয়োগ করার প্রয়োজন সেখানে সেটা তাহা প্রয়োগ করবে। subdue them to the useful and good, most blameless is he, তার গায়ে কোনো দাগ থাকবে না।
তার চরিত্রে কোনো দাগ থাকবে না, সুন্দর করে আইন রচনা করবে, আইন প্রতিপালন করবে। সেন্টার ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, সে তার এই গার্হস্থ্য জীবন, তার এই জীবন রাধা হিসেবে সবকিছু সঠিকভাবে পালন করবে। Sentence of common duty, listen not to fail in offers of tenderness and pay meet adoration to my household gods. When I am gone, his work I mind. যখন আমি চলে যাব, সে তার কাজ করবে, আমি আমার। আপাত দৃষ্টিতে মনে হবে এখানে ইউলিসিস তার ছেলে প্রশংসা করেছেন, কিন্তু প্রশংসার মধ্যে দিয়ে উনি উনার ছেলের সঙ্গে তার পার্থক্য বুঝিয়েছেন। এখানে টেলিমেকাস ইউলিসিস ছেলে অ্যাজ এ ফয়েল টু দ্য ক্যারেক্টার ইউলিসিস, ইউলিসিসের ক্যারেক্টারের একটি ফয়েল, যেরকম ম্যাকবেথের ক্যারেক্টার ফয়েল হচ্ছে ব্যাঙ্গো। ব্যাঙ্গোর মাধ্যমে আমরা বুঝতে পারি ম্যাকবেথের পতন কতটা হয়েছিল, ম্যাকবেথ কোন স্তরে, ব্যাঙ্গো কোন স্তরে। ঠিক একই রকম ভাবে এখানে টেলিমেকাসের দ্বারা আমরা বুঝতে পারবো ইউলিসিস কতটা এগিয়ে গেছে তার সমসাময়িক মানুষদের থেকে। There lies the port, the vessel puffs her sail. সামনেই রয়েছে আমাদের বন্দর, যেখানে আমাদের জাহাজগুলো পাল বাতাসে ফুলে ফেপে উঠছে, আমাদের ডাকছে, আহ্বান জানাচ্ছে, এসো সওয়ার হও, আমরা পাড়ি দেব সমুদ্র, আমরা অর্জন করব নতুন জ্ঞান। There gloom the dark broad seas, আমাদের সামনে সমুদ্র উজ্জ্বল ডেকে চলেছে আমাদেরকে। My mariners, souls that have toiled and wrought and thought of with me, আমার যারা সহনাবিক, তারা আমার সাথে তারা পরিশ্রম করেছে, তারা এগিয়ে চলেছে আমার সঙ্গে, তারা একই রকম ভাবনায় ভেবেছে। That ever with a frolic welcome took that thunder and sunshine and opposed free hearts, free foreheads, you and I are old. আমি আমার সহনাবিকদের সাথে আমি একসঙ্গে লড়াই করেছি, একই অভিজ্ঞতা অর্জন করেছি, তারা আমার সাথে সম্মানও যেরকম পেয়েছে, তারা আমার সাথে সেরকম কষ্ট সহ্য করেছে। যদিও আমরা এখন সবাই বৃদ্ধ, ওল্ড এজ হ্যাড ইয়েট নিজ অনার এন্ড টয়েল, কিন্তু আমি বলবো এই বৃদ্ধ বয়সেরও একটা নিজস্ব সম্মান রয়েছে। বৃদ্ধ বয়সও তার নিজের গরিমা অর্জন করতে পারে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে এগিয়ে এসেছে, বাট সামথিং বিফোর দ্য এন্ড, কিন্তু এখনো সেই শেষের কিছুটা বাকি আছে। সাম ওয়ার্ক অন নোবেল নোট, কিছু ভালো কাজ করে যেতে হবে। মে ইয়েট বি ডান, বাকি রয়েছে যেগুলো। ইয়েট unbecoming, not unbecoming men, double negative make positive, not unbecoming means becoming men that strove with God. আমরা হয়ে উঠবো সেই মানুষ, আমরা ছিলাম সেই মানুষ যারা ভগবানের সঙ্গে লড়াই করেছে। বলতে কি ট্রোজান ওয়ারে কিছু গ্রিক গডস, মার্স, ভেনাস, এরা ট্রয়ের যুদ্ধে ট্রোজানদের হয়ে লড়েছিল। এই গ্রিকেরা, ইউলিসিস, অ্যাকিলাস, এরা সবাই লড়েছিল এই গডসের বিরুদ্ধে। বলছে আমরা সেই মানুষ যারা একসময় গডসের বিরুদ্ধে লড়েছিলাম, যুদ্ধে জয়লাভ করেছিলাম, সেটা ছলে বলে কৌশলে হতে হোক না কেন, আমরা লড়েছিলাম, সামনাসামনি লড়েছিলাম। দ্যাট লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক, ওই যে আমরা আলো দেখতে পাচ্ছি ওই পর্বতের উপরে, এটা সিম্বল, আশা, হোপ। কিসের হোপ? আমরা পারবো, এখন আমাদের মধ্যে সেই শক্তি রয়েছে। The long day wanes, এই লম্বা দিন ধীরে ধীরে শেষ হচ্ছে। এটা একটা মেটোনিমি রয়েছে, আমাদের যৌবন শেষ হয়ে গেছে। The slow moon climbs, আমাদের বৃদ্ধাবস্থা শুরু হয়েছে ধীর গতিতে, কিন্তু আমরা সেই বৃদ্ধাবস্থাকে যথার্থ মর্যাদা দেব। The deep moans round with many voices, come my friends. ইউলিসিস ডাকছেন, হে আমার সহনাবিকেরা তোমরা এসো। It is not too late to seek a newer world, নতুন জ্ঞান অর্জনের জন্য খুব দেরি হয়ে যায়নি। Push off, তোমরা দাঁড় ঠেলো, sitting well in order, দাঁড় টানার নৌকা পুঁজে গুঁজে দেখবেন পাশে সবাই বসে একসঙ্গে দাঁড় টান, সেই রকম এসো আমরা আবার একই রকম ভাবে এগিয়ে চলি। In order to smite the sounding furrows, যেরকম করে এখানে একটা ইমেজারি রয়েছে, প্লাউইং ইমেজারি, যেরকম করে কৃষক মাটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে লাঙল করে এগিয়ে চলে, এরা সমুদ্রে কল্পনা করা হয়েছে সেই ফার্মিং ল্যান্ডের সঙ্গে, যখন তাদের মানে তাদের পালগুলো তাদের ওই এইগুলো পড়বে ওখানে দ্বিধা বিভক্ত করে দেবে। যখন তারা দাঁড় টানবে, দাঁড়গুলো যেরকম করে লাঙল মাটিগুলোকে দ্বিধা বিভক্ত করে, তার দাঁড়গুলো সমুদ্রকে দ্বিধা বিভক্ত করে দেবে। For my purpose was to sail beyond the sunset, আমার লক্ষ্য হচ্ছে সূর্য যখন অস্ত যাচ্ছে তারপরে যাবার। And that birds
and the births of all western stars, যেখানে সমস্ত পশ্চিমের নক্ষত্র ডুবে যাচ্ছে, পশ্চিমে অস্ত হয়ে যাচ্ছে সবাই, সূর্য স্বর্ণা নক্ষত্র অস্ত যাওয়ার অর্থ কি তারা অন্য কোনো দিগন্তে তারা আবার উদিত হচ্ছে, আমি সেইখানে যাব। আমরা ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে কোথাও কোনো বড় ঢেউ এসে আমাদেরকে গ্রাস করতে পারে, আমরা তো শেষ হয়ে যাব। ইট মে বি স্যাল দ্য টাচ দ্য হ্যাপি, এটাও হতে পারে আমরা সেই হ্যাপি আইল্যান্ডস, এখানে ওরা বিশ্বাস করে গ্রিকেরা ওখানে আফটার ডেথ সোলেরা যায়, হয়তো আমরা সেখানে জীবন্ত কিংবা আফটার লাইফ আমরা যেতে পারি, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি, সি দ্য গ্রেট অ্যাকিলাস, হয়তো আমরা সেই হ্যাপি আইল্যান্ডসে গেলে আফটার ডেথ আমরা অ্যাকিলাসকে দেখতে পাবো, সেই বিখ্যাত গ্রিক ব্রেভ সোলজার যে হেক্টরকে মেরেছিল ট্রোজান ওয়ারে, আমরা সেই বীরের সঙ্গে দেখা পাবো, এটা কম গৌরবের হবে না, whom we knew, যাকে আমরা চিনি জানি, তো মাছ ইজ টেকেন মাছ অ্যাবাইড, যদি আমাদের কিন্তু অনেক কি নিয়ে নেওয়া হয়েছে, আমাদের যৌবনের শক্তি, কিন্তু আরো অনেক বাকি, কি বাকি আছে, মানসিক শক্তি। And though we are not now the strength which in old days moved earth and heaven, আমাদের কাছে যৌবন শক্তি কিন্তু এখনো যা রয়েছে, আমরা সেটাকে পৃথিবীকে আমরা নড়িয়ে দিতে পারি, আমরা আকাশকে নড়িয়ে দিতে পারি, পৃথিবীকে নড়িয়ে দিতে পারি বলতে আমাদের মানসিক শক্তি, আকাশকে নড়িয়ে দিতে পারি বলতে আমাদের এখনো আমরা সেই মনে সেই ক্ষমতা রাখি, যেখানে আমরা ভগবানের সঙ্গে এখনো যুদ্ধ করতে পারি, আমরা আমাদের ভাগ্যের বিরুদ্ধে লড়তে পারি। And which we are one equal temper heroic hearts, ইউনিসি বলছেন হতে পারে আমরা বৃদ্ধ, কিন্তু আমরা এখন যেটা এখন সেটা আমরা বৃদ্ধ হলেও আমাদের ইকুয়াল টেম্পারটা রয়েছে, যৌবনে যে টেম্পারটা ছিল মানসিক, মেড উইক বাই টাইম এন্ড ফেট, আমাদের ভাগ্যের জেরে সময় জেরে আমরা বৃদ্ধ হয়ে গেছি, বাট স্ট্রং ইন উইক, মানুষের শক্তি এখনো দৃঢ়, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড এন্ড নট টু উইল। এখানে দেখুন অ্যাসিনেট্রন রয়েছে, এখানে অ্যাসিনেট্রন রয়েছে, তারপর একটা ঊর্ধ্বমুখী ভাবনা রয়েছে, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড নট টু উইল, আমরা চেষ্টা করব আমরা নতুন জ্ঞান অর্জনের জন্য, হয়তো আমরা বিপদে পড়ে শেষ হয়ে যাবো, কিন্তু আমরা কখনো মাথা নত করবো না। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পারলাম, আপনারা আরো ডিটেলসে পড়বেন, আমি একটা উপরিগত অর্থ দিয়ে গেলাম, তো এখানে কি কি ফিগার অফ সিম্বলরি ইউজ করা হয়েছে আমি সেগুলো হালকা করে বললাম, আপনারা খুব ভালো করে পড়বেন, প্রশ্ন থাকলে আপনারা আমায় কমেন্ট সেকশনে জানাবেন। আর এটা একটা সিম্বলিক পোয়েম, এটা আমাদের লাইফ ফিলোসফি একটা আমাদের কাছে রিপ্রেজেন্ট করছে, এটা সবার থেকে আলাদা লাইফ ফিলোসফি, পড়ুন ভালো করে। তো আমাদের আবার পরবর্তী ভিডিও দেখা হবে, নমস্কার।